আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২-০ ওভারে ১৪৩ রানে থামে। বাংলাদেশের বোলারদের নিখুঁত লাইন, লেংথ ও বৈচিত্র্যময় আক্রমণে তারা কখনোই খোলামেলা ব্যাটিং করতে পারেনি। বিশেষ করে মোহাম্মদ সাইফুদ্দিন ৩ উইকেট নিয়েছিলেন বিধ্বংসী। মাঝের ওভারে তার সুনির্দিষ্ট ইয়র্কার আফগান ব্যাটারদের বিপাকে ফেলে দেয়। অন্যদিকে স্পিন বিভাগে নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব দারুণ জুতি হিসেবে কাজ করেন। তারা প্রত্যেককে নেন ২টি করে উইকেট, আফগানদের রানের গতি আটকে দেন গুরুত্বপূর্ণ সময়ে। শেষ দিকে রিশাদ হোসেন তার লেগ স্পিনে তুলে নেন ১টি উইকেট, যদিও খানিকটা খরুচে ছিলেন। মোটের ওপর বাংলাদেশি বোলারদের সম্মিলিত পারফরমেন্সেই তৈরি হয় জয়ের ভিত। সাইফ হাসান দলের জয়ের মূল কারিগর ছিলেন তিনি। ৩৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২টি ৪ ও ৭টি ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল ১৬৮.৪২। শুরুতে কিছুটা ধীরগতির হলেও ইনিংসের মাঝামাঝি থেকে দারুণ মারমুখী হয়ে খেলেন সাইফ। তানজিদ হাসান তামিম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ৩৩ বলে, ৪টি ৪ ও ১টি ছক্কা মারেন। তার ব্যাটেই শুরুটা মজবুত হয়েছিল দলের জন্য। পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৪ রানের ছোট্ট ইনিংস খেলেন, যেখানে ছিল ১টি ৪ ও ১টি ছক্কা। ওপেনিং পার্টনার হিসেবে ভালো সূচনা দেন। জাকের আলী অনিক ১১ বলে ১০ রান করে এলবিডব্লিউ হন মুজিবের বলে, তবে উইকেট রক্ষকের দায়িত্বেও ছিলেন দারুণ। নুরুল হাসান সোহান অধিনায়ক শেষ দিকে শান্ত ইনিংস খেলেন, ৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৮ ওভারেই ১৪৪ রান করে ম্যাচ জেতে ৬ উইকেটে। সাইফ হাসান দলের জয়ের মূল কারিগর ছিলেন তিনি। ৩৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২টি ৪ ও ৭টি ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল ১৬৮.৪২। শুরুতে কিছুটা ধীরগতির হলেও ইনিংসের মাঝামাঝি থেকে দারুণ মারমুখী হয়ে খেলেন সাইফ। তানজিদ হাসান তামিম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ৩৩ বলে, ৪টি ৪ ও ১টি ছক্কা মারেন। তার ব্যাটেই শুরুটা মজবুত হয়েছিল দলের জন্য। পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৪ রানের ছোট্ট ইনিংস খেলেন, যেখানে ছিল ১টি ৪ ও ১টি ছক্কা। ওপেনিং পার্টনার হিসেবে ভালো সূচনা দেন। জাকের আলী অনিক ১১ বলে ১০ রান করে এলবিডব্লিউ হন মুজিবের বলে, তবে উইকেট রক্ষকের দায়িত্বেও ছিলেন দারুণ। নুরুল হাসান সোহান অধিনায়ক শেষ দিকে শান্ত ইনিংস খেলেন, ৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৮ ওভারেই ১৪৪ রান করে ম্যাচ জেতে ৬ উইকেটে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।